আরো বিস্তারিত বর্ণনা পাওয়া গেছে কিভাবে মুক্তিযোদ্ধাদের একটি সমাবেশ, একটি সভা ভেঙে দেয়া হলো। লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষককে অবরুদ্ধ পুলিশের সোপর্দ। চিন্তা করেন যে শেখ হাফিজুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সাবেক এমপি আব্দুল লতিফ সিদ্দিকী, যার সাথে বহুকাল, অনেক বছর হলো আওয়ামী লীগের কোনো সম্পর্ক নেই। আর শেখ হাফিজুর রহমান কার্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগের একজন শিক্ষক, যেমন আসিফ নজরুল ছিলেন তেমনি আসিফ নজরুল এখন উপদেষ্টা। তো কারা আজকে এই অবরুদ্ধ করলো? তারা হচ্ছে জুলাই যোদ্ধা। দেখেন, এখানে বলা হচ্ছে যে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গোল টেবিলে আলোচনায় অংশ নিতে যান, সেখানে একদল ব্যক্তি তাদের অবরুদ্ধ করেন। আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান, আমাদের মহান মুক্তিযুদ্ধ এবং বাংলাদেশের সংবিধান শীর্ষক গোল টেবিল আলোচনায় ৭১ মঞ্চ নামে একটা প্ল্যাটফর্ম আয়োজন করে। তো তাদের অধিকার নেই সভা সমাবেশের উপর এই ধরনের যখন হামলা হবে, আক্রমণ হবে এবং পুলিশ আটক করে নিয়ে যাবে, আন্তর্জাতিক অবস্থানে অঙ্গনে বাংলাদেশের যখন মত প্রকাশের স্বাধীনতা, সভা সমাবেশের অধিকার নিয়ে আলোচনা হবে, তখন এর জবাবটা সরকার কি দেবে আমি সেটা ভাবছি। এখন ওই যে ট্যাগ লাগানো হচ্ছে যে এরা হচ্ছে আওয়ামী লীগ, পতিত আওয়ামী লীগ সরকারের দোষর, এই কথা বলে মুক্তিযোদ্ধাদের প্ল্যাটফর্মও কোনো সমাবেশ করতে পারবে না। তেমনই একটা পরিস্থিতি। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বাংলাদেশের সংবিধানের অন্যতম প্রণেতা, গণফোরামের ইমেরিটাস সভাপতি ডক্টর কামাল হোসেন, তবে তিনি সেখানে ছিলেন না। সকাল 10টায় গোলটেবিল আলোচনা শুরু কথা থাকলেও বেলা 11টায় আলোচনা সভাটি শুরু হয়। তাহলে ডক্টর কামাল হোসেন আসতে পারতেন, আসার কথা ছিল, তিনি আসলেন না। তাহলে তার উপস্থিতিতেও এরকম ঘটনা ঘটতো এবং তারাই আওয়ামী লীগের দোষর। এই ঘটনা ঘটলো তাও এইরকম একটি পট পরিবর্তনের পর, যেটা আমরা বলি যে ফ্যাসিবাদী শাসন থেকে মুক্ত হলো, সবাই যার যার মত প্রকাশের স্বাধীনতা পাবে। সেখানে এরা কি মত প্রকাশের স্বাধীনতা পেল? দেখেন কিভাবে ঘটনা ঘটলো। আলোচনা সভায় প্রথমে বক্তব্য দেন আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জন। তিনি বলেন, আমরা দেখতে পাচ্ছি দেশের সংবিধানকে ছুঁড়ে ফেলার পায়তারা করা হচ্ছে। এর পেছনে রয়েছে জামাত শিবির এবং জাতীয় নাগরিক পার্টি। অধ্যাপক ইউনূসের নেতৃত্বে তারা মুক্তিযোদ্ধাদের জুতার মালা পরাচ্ছে। এটা অনেক মুক্তিযোদ্ধাই এখন ক্ষুব্ধ, বিশেষ করে সংবিধান এই যে ছুঁড়ে ফেলে দেওয়ার যে ব্যাপারে বিএনপিও বলেছে সংবিধানে হাত দেওয়া যাবে না, সংবিধান সংশোধন, পরিমার্জন সবই হবে এটা নির্বাচিত সংসদে। শেখ হাফিজুর রহমানের বক্তব্য শেষ হওয়ার পরেই মিছিল নিয়ে একদল ব্যক্তি ডিআরইউ মিলনায়তনে ঢোকেন। এই সময় তারা জুলাইয়ের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার, লীগ ধর জেলে ভর, জুলাইয়ের যোদ্ধারা এক হও লড়াই করো প্রভৃতি স্লোগান দেন। এক পর্যায়ে তারা গোলটেবিল আলোচনার ব্যানার ছিঁড়ে আলোচনায় অংশ নেওয়াদের অবরুদ্ধ করে ফেলেন। দুপুর 12:30টার দিকে পুলিশের একটি দল আসলে তারা পুলিশের কাছে লতিফ সিদ্দিকী, অধ্যাপক শেখ হাফিজুর রহমান সহ অন্তত 15 জনকে তুলে দেন জুলাই যোদ্ধাদের ব্যানারে। আমি জানি না এই জুলাই যোদ্ধারা তাদের রাজনৈতিক পরিচয়টা কি। এখন তো খুব এমন এমন কিছু সংগঠনের আবির্ভাব যেখানে রাজনৈতিক দল নেই, কিন্তু নিঃসন্দেহে তারা কোনো না কোনো রাজনৈতিক দলের কর্মী। তাদের এটা এমন সব বলছে যে জুলাই যোদ্ধা, ফলে এটা তো একটা টকবগে জিনিস, আপনি এটাকে বিরোধিতা করতে পারবেন না। কিন্তু মুক্তিযোদ্ধাদের বিরোধিতা করা যাবে জুলাই যোদ্ধা নাম দিয়ে। বিভাজনটা কিভাবে দেখেন তৈরি হচ্ছে, যেটা ভয়ঙ্কর একটা খারাপ পরিণতির দিকে দেশকে নিয়ে যাচ্ছে। পুলিশের অতিরিক্ত উপকমিশনার আসাদুজ্জামান সেখানে উপস্থিত ছিলেন। 12:15টার পরে কয়েকজন পুলিশ এসে লতিফ সিদ্দিকী সহ বেশ কয়েকজনকে পুলিশের ভ্যানে করে নিয়ে যায় মুক্তিযোদ্ধা। এই ব্যাপারে সাবেক এমপি আব্দুল লতিফ সিদ্দিকী বলেন, আমি জানতাম না এখানে সমস্যা হবে, আওয়ামী লীগের সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই, এই অনুষ্ঠানের দাওয়াত পেয়েই এসেছিলাম। গোলটেবিল আলোচনায় অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে পুলিশ হাতে তুলে দেওয়ার কারণ জানতে চাইলে
আলামিন রাসেল নামে একজন বলছেন, আমরা জুলাই যোদ্ধা, এখানে পতিত আওয়ামী লীগ, যুবলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে ষড়যন্ত্র করছে। জুলাই যোদ্ধারা বেঁচে থাকতে এমন কিছু আমরা মেনে নেব না। ঠিক দেখেন, মানে 5ই আগস্টের আগে এই বিএনপি জামাতের যখন কোনো অনুষ্ঠান ভেঙে দেওয়া হতো, ঠিক এই কথা বলা হতো এরা জামাত শিবিরের দোসর, রাজাকার, আলবদর, মানে কি রাজাকারের শাবক, এই সমস্ত কথাবার্তা বলে যেই কাজটা করতো, ঠিক অন্য ব্যানারে এসে এখন সেই কাজটা করা হচ্ছে। ঘটনাস্থলে জুলাই যোদ্ধাদের সঙ্গে আসা পল্টন থানা জামাত ইসলামীর, দেখেন জুলাই যোদ্ধাদের সঙ্গে কারা আসছে, জামাত ইসলামী নেতা শামীম হোসেন বলেন, একটি গোষ্ঠী 71 এবং 24কে মুখোমুখি করে 24কে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে। আমরা মনে করি 71 আমাদের ভিত্তি, 24 আমাদের মুক্তি। বাহ, 71 আমাদের ভিত্তি, মুক্তি। তাহলে তারা সমাবেশ করার সমস্যাটা কি ছিল? এখানে যারা জড়ো হয়েছেন তারা সবাই 24-এর খুনের সঙ্গে জড়িত বলে দিল একটা কথা। অনেকের বিরুদ্ধে মামলাও আছে। আমরা আইন হাতে তুলে না নিয়ে তাদের পুলিশের সোপর্দ করেছি। আলোচনা সভায় উপস্থিত ছিলেন সাবেক সচিব আবু আলম শহীদ খান, মঞ্চ 71-এর সমন্বয়ক অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ প্রমুখ। কি দাঁড়ালো তাহলে? এই আলোচনা সভায় আবু আলম শহীদ খান যে 15 বছর ধরে আলোচনা সভায়, মানে এই যে সরকারের একতরফা নির্বাচন, অনেক কিছুর বিরুদ্ধেই তিনি কথা বলেছেন, এখন তারাও হয়ে গেল আওয়ামী লীগের দোসর। অধ্যাপক আবদুল্লাহ আল মাহমুদ ছিলেন। বেলা 1:45টার দিকে যোগাযোগ করা হলে অতিরিক্ত কমিশনার SN মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, লতিফ সিদ্দিকীকে পুলিশ নিয়ে এসছে, তার বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত হয়নি। লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে কোনো মামলা আছে কিনা দেখা হচ্ছে। শাহবাগ থানার ওসি বলছেন, লতিফ সিদ্দিকী এবং অন্যদের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হতে পারে। খুবই দুঃখজনক। এইভাবে যদি হস্তক্ষেপ করা হয়, এটা নিঃসন্দেহে ইউনূস সরকার বিব্রতকর পরিস্থিতির মধ্যে পড়বে এবং এই ব্যাপারে বিএনপির একটা অবস্থান থাকা উচিত। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।